আইপ্যাকের অফিসটাকে পার্টি অফিস বলছে। সাধারণত সিএমরা করে না, শোভা পায় না। উনি যত এই ধরনের কথাবার্তা বলবেন, উনি কম কথা বললে ভালো, সেটা ওকে পার্টির কেউ এই উপদেশটা দেয় না, ভয় পায়। আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, সব টেবিল খালি করে চলে গিয়েছে, আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী। সব টেবিল খালি করে চলে গিয়েছে মানে যাই না, উনি আসলে, আমি ওনার কথা না, আমি কেন, আমার মনে হয় উনি কি বলেন আসলে এমন উচ্চতায় কথা বলেন না, ওনার কথা সমস্ত কিছু বুঝে উঠতে পারি না। ইডি প্রতীকের বাড়ি গেছে, প্রতীক জৈন আইপ্যাকের অফিসে গেছে। তো আইপ্যাক তো একটা সংস্থা, সেই সংস্থার বিরুদ্ধে কিনা কটাক্ষ একটা সময় করেছে মমতা ব্যানার্জি, প্যাকও বলেছে। তার জন্য এখন দরদ উতলে উঠছে, আইপ্যাকের অফিসটাকে পার্টি অফিস বলছে। আইপ্যাক একটা সংস্থা, টাকার বিনিময়ে সার্ভিস দেয় তৃণমূলকে, কারণ তৃণমূলের এত বুদ্ধিমতী রয়েছে, এত এক্সপিরিয়েন্স রয়েছে নির্বাচন সম্বন্ধে, সংগঠন সম্বন্ধে, স্ট্র্যাটেজিস্ট রয়েছেন। তারপরে মমতা ব্যানার্জির মতন একজন ভাবমূর্তি সম্পন্না নেত্রী রয়েছে। তো সুতরাং ওদের ওই জন্যে আইপ্যাককে প্রয়োজন পড়ে। আইপ্যাক অর্থের বিনিময় তাদের উপদেশ দেয়। তো সেইখানে তারা তো নানানবিধ কাজে যুক্ত থাকলেও থাকতে পারে, অন্য কারুর কাজও করতে পারে। তো সেইখানে যদি দেখা যায় যে মানি ট্রেলিং, তাহলে পরে, বা যদি তদন্তের ভিত্তিতে যদি দেখা যায় যে সেখানে এই ধরনের হওয়া উচিত। ইডি তো প্রথম নয় বাংলায় কোনো রেড করছে বা ভারতবর্ষে, আজকেও তো 10 জায়গায় করছে, তার মধ্যে 6টা বাংলায়, 4টে দিল্লিতে। তো সুতরাং এখানে এই কনকনে ঠান্ডায় সকালবেলা সাধারণত যিনি উঠতে পারেন না, তিনি ছুটছেন লাউডনে, তিনি ছুটছেন সেক্টর 5-এ, এবং ছুটছেন শুধু না, সঙ্গে পুলিশ নিয়ে, র্যাব নিয়ে, বিধাননগরের বাহিনী, তো কোথাও কমিশনার অফ পুলিশ কলকাতার স্বয়ং। এবং সেখানে তিনি অনেক সময় নিজের ব্যাগটাও সাথীর কাছে থাকে বা সিকিউরিটি অফিসারদের কাছে দিয়ে দেন। এখানে দেখছি উনি ফাইল, ল্যাপটপ সবুজ রঙের, সে বুকে করে 2 হাত দিয়ে চেপে ধরে, এখন জানা নেই যে তার মধ্যে কি আছে না আছে, সেটা আগামী দিনে নিশ্চয়ই দেখা যাবে। তবে ইডি যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে তো উনি মাসমাইনা দিয়ে সরকারের পেরোলে থাকা বাংলা এবং ভারতবর্ষের নামি দামি উকিল রাখা আছে ওনার, কেন হাইকোর্টে যাননি বা যাচ্ছেন না? আগেও কেন যাননি, এখনো কেন যাচ্ছেন না? সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন না? এই তৎপরতা আতঙ্কগ্রস্ত, নিশ্চয়ই এমন কিছু পাওয়া যাবে বা পাওয়া গেছে, তারই জন্য। এর আগেও উনি কিন্তু সিপি লাউডন স্ট্রিটের বাড়িতে গিয়ে এটা করেছিলেন সিবিআই রেডের সময়। তারপরেও একবার ওই ধর্নায় বসেছিলেন, নাকি ওই নিজাম প্যালেসে গিয়েছিলেন। তো এগুলো সাধারণত সিএমরা করে না, শোভা পায় না। তারপরে মহিলা সিএম, বাংলার মুখ্যমন্ত্রী চেয়ারের গরিমাটাই, মর্যাদাটাই নষ্ট হলো না, ধ্বংস হয়ে গেল। মুখ্যমন্ত্রী বলছেন যে ওইখানে পার্টির ডকুমেন্ট ছিল, ভোটার তালিকা রয়েছে, নির্বাচনের রণকৌশল সব হাতিয়ে নিয়েছে। না, সবকিছুই কি তাহলে পার্টির ওইখানে? ওর কি পার্টি অফিস নাকি? উনি বলছেন হ্যাঁ, তারপর বলছে প্রতীক জনদের আইটি ইনচার্জ। এগুলো সমস্ত ভুলভাল বলছেন। উনি যত এই ধরনের কথাবার্তা বলবেন, উনি কম কথা বললে ভালো, সেটা ওকে পার্টির কেউ এই উপদেশটা দেয় না, ভয় পায়। উনি যত কথা বলবেন ততই নিজের জালে ততই জড়াবেন। বিষয়টা হলো যে ওগুলো যদি নিয়ে যায়, তো ওগুলো তো ওনার বাড়িতেও একটা সেট থাকার কথা, অভিষেকের অফিসে একটা সেট থাকার কথা, তৃণমূল ভবনে একটা সেট থাকার কথা। আর ইডি ওই প্রার্থীর লিস্ট নিয়ে আর ইলেকশনের স্ট্র্যাটেজি নিয়ে কি করবে? খাবে না মাথায় দেবে? এই সমস্ত আবল তাবল কথা বললে হবে? যা খুশি মানুষকে বলবেন, আর ওনার কথাকে বেদবাক্য হিসেবে বাংলার মানুষ গ্রহণ করবে? আমরা যদি বিজেপির অফিস তল্লাশি চালাই তাহলে কি হবে? হ্যাঁ, চালাক না, চালিয়ে দেখুক না, না বলে করুক। বিজেপির অফিস বা বিজেপির যে কারুর বাড়ি
না বলে এটা করুক, করে দেখাক। আর কি পাওয়া যায় সেটাও দেখুক। সেই সময় মুখ্যমন্ত্রীকে দেখলাম একেবারে স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করতেন, নেস্টি বললেন, নটি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন, আমি একটা কথা বলি, আমি ভাষার ব্যাপারে খুব যত্নবান, কিন্তু প্রতিদিন আমার প্রধানমন্ত্রীকে, আমার স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি এই ভাষায় আক্রমণ করবেন আর চুপ করে থাকবো, সবসময় তো এটাকে নিজেকেও ধরে রাখা যায় না। আমি তো এখন দেখছি বাংলার নয়, ভারতবর্ষের ন্যাস্টি মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বলছেন যে প্রধানমন্ত্রীকে বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণ করুন। আরে উনি ওনার দুর্বৃত্তদের আর এই সমস্ত অসৎ অফিসারদের একটুখানি কন্ট্রোল করুন, ওনাকে উপদেশ দিতে হবে না। ভারতবর্ষের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে, আজ এখন বিশ্ব নেতৃত্বের পর্যায়ে যার অবস্থান, তাকে জ্ঞান দিতে হবে না, উপদেশ দিতে হবে না মমতা ব্যানার্জিকে। উনি বলছেন নতুন করে সব কাগজ তৈরি করতে গেলে নির্বাচন পেরিয়ে যাবে, আমি এটাকে আরে এই সমস্ত কথা উনি বলছেন, একদম ফালতু বলছেন এগুলো। অপরাধ বলছেন এটাকে। অপরাধ যদি হয় তাহলে সেটাকে উনি বললে তো হবে না। এই অপরাধটাকে ওনাকে ভারতবর্ষের আইনের মধ্যে গিয়ে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে ওনাকে স্ট্যাবলিশ করতে হবে। সেটা করুন, উনি করুন। ওনার কপিল সিব্বাল আছে, মনু সিংভি আছে, তারপর এখানেও সমস্ত ননি পালকিওয়ালারা রয়েছে। উনি মাসল পাওয়ার, মানি পাওয়ারের কথা বলছেন, ব্যবহার করা হচ্ছে ক্ষমতার অপব্যবহার। 2011 সাল থেকে আসার পরে মাসল মানি, দুর্বৃত্ত, দুর্নীতি অর্থ আর পুলিশকে ব্যবহার করে প্রতিদিন, শুধু নির্বাচনের সময় নয়, এই সব সময় করে থেকে থাকেন, তার নাম মমতা ব্যানার্জি। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.